একটা মিষ্টি খায় নেন। কি হলো ম্যাডাম, খাইলন গরম গরম দুধটা আর একটা মিষ্টি খাইলন। আপনার আব্বা কইছে সারাদিন এমনি তো আপনার উপর অনেক ধকল গেছে, তাই না? আচ্ছা, কি হয়েছে ম্যাডাম? আপনি এরকম চুপ করে রয়েছেন কে? দেখেন ম্যাডাম, আপনি যদি না খান না আপনার আব্বা অনেক রাগ করবো, আর আপনার আব্বা যদি রাগ করে তাহলে আমার চাকরির থেকে বাইর করে দিব। আজকে আমার চাকরির প্রথম দিনই শেষ দিন হয়েছে পুরো। আমি গরিব মানুষ, গরিবের পেটে এরকম ভাবে লাত্তি মেরেন না, তাহলে কিন্তু আল্লাহ সহ্য করবো না। ম্যাডাম খাইলন। চাকরি মানে কিসের চাকরি? আর ম্যাডাম কে? আপনি তো আমার ম্যাডাম। আপনার আব্বা কইছে আপনার সেবা যত্ন করলে আমার আব্বা আমারে মাসে মাসে টাকা পাঠাইবো, আর আমার 3 বেলা থাকা খাওয়া সব ফ্রি। এত কথা কমানোর কাম নাই, আপনি দয়া করে খাইলেন তো, তাহলে আপনার আব্বা রাগ করবো। বলদ, আমি তোর কি হই? আপনি আমার ম্যাডাম। আজকে তোর সাথে আমার কি হয়েছে? আজকে থেকে আমি আপনার কেয়ারটেকার হয়েছি, মানে বস না, মানে আপনার আব্বাই আমারে কেয়ারটেকার হিসেবে রাখছে। আপনার আব্বা কইছে আমি যেন আপনার দেখে শুনে রাখি, এই দায়িত্ব দিচ্ছে আমারে। আর আর আপনি যেটা করবেন আমি সেটাই করুন। আপনার যেটাতে ভালো লাগে আমি ওটাই সাপোর্ট করুন। আপনারা সব সময় হাসি খুশি রাখুন, আপনারা সব সময় সুখী রাখুন। আর আর কি, আর তো কিছু জানি না। তুই এটা এখানে রাখ। হ্যাঁ? রাখ এদিকে। এদিকে আমাকে, আপনি কি আমার মারবেন নাকি আমার ডর করেন? তুই আজকে সাইন করছস, 3 বার কবুল বলছস, আর এই জন্য আমি তোর বউ হইছি আর তুই আমার জামাই হইছস। তুই আমার কেয়ারটেকার হতে যাবি কেন? আর তুই এমন বাংলা সিনেমার মতো ডায়লগ দিতেছস কেন? আমি কি তোরে বলছি আমি নায়িকা তুই নায়ক? আমার আত্মা কাপা শুরু হয়ে গেছে, আমার বুকটা কেমন ধরে ধর্ম করতেছে আমার সামনে। শোনো, আজকে তো আমাদের বিয়ে হয়েছে তাই না? আজকে থেকে সারা জীবন আমাদের একসাথেই থাকতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত। শোনো, আমার না অনেক শখ ছিল যে আমার স্বামী হইব, সে আমারে সোনা বউ বলে ডাকবো। তুমি আমারে সেটা বলেই রাখতে পারো। এরকম সবের মতো মানে জমে ধরছি না, আর একটু হলে তোমার দমটা বন্ধ হয়ে যেত। তোর মরে যাওয়াই উচিত। জান, তুমি এমন করো না। শোনো, আমি বউ, আমি তো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েই তোমারে জড়ায় ধরছি, এটাই তো নিয়ম। তুমি একটু স্বাভাবিক হও, তারপর আমরা সারা রাত গল্প করে পার করে দিই। না না না, এত সোজা না, এইসব কথায় ফিরা বিসবো না। আমি আপনার এই কথা হইন না, আমার নিজের চাকরিটা আমি হারাইতে পারবো না। ও, সুন্দর কথায় চিরা ভিজবো না, না? যেহেতু মিষ্টি কথা চিরা ভিজবো না, তোর লাগে আমি আজকে তেরা কথা কমু, তুই দাঁড়া। বাবা, বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে, হ্যাঁ? কি হয়েছে মা, কি হয়েছে আমার খাওয়া? আব্বা, তুমি এটা কোন বড়দের সাথে আমার বিয়ে দিছো? ও তো আমার জীবনটা একদম খার খার করে দিবে। শোন মা, শোন, আমার একটু খুলে বল কি হয়েছে। এই বলদ আমারে বলে ম্যাডাম 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 বলতে বলতে মুখটা একদম ফেনা বের করে ফেলতেছে, আর বলে ওনাকে আমার কেয়ারটেকার। শোন মা, শোন, বুঝছে কি, আমি তো তোর আগেই কইছি জামাইটা আমার একটু বোকা শোকা আছে, আর জামাইরে বলছি যে দেখো জামাই, আমার মেয়েরে তুমি দেখা শূন্য রাখবা, ওর সমস্ত দায় দায়িত্ব এখন থেকে তোমার। এই জন্য ওর বড় ম্যাডাম বলে রাখবে। বাবা, তুমি হাসতেছো কেন? তুই এবার চিন্তা করে দেখ, এই ছেলের গলায় রশি বাইন্দা সারা জীবন ঘুরাইতে পারবি, কিন্তু যদি কোনো স্মার্ট কিংবা শিক্ষিত ছেলের তুই বিয়া করস, উল্টা তোরে সে যন্ত্রণা দিগ, বুঝছো? রাখো তোমার ভালো। ও যদি ওর ন্যাকামো বন্ধ করতে না পারে তাহলে আমার ঘরে আর আসবে না, যদি বন্ধ করতে পারে তাহলে ওরে পাঠায়। জামাই, এই জামাই,
জামাই আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমার এরকম ভুল আমি আর জীবনও করব না আব্বা, আমি আর জীবনও ওনার কান্দে দেবো না আব্বা। আব্বা আপনি আমার আব্বারে কইন না, আমার আব্বারে কইলে আমার আব্বা আমার জানে মেরে নেব আব্বা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার আমি কিছু বলব না। শোনো, আরে তুমি হলো পুরুষ মানুষ, হ্যাঁ, মাহিরে তুমি বিয়ে করছো। আমি তোমারে কি বলছি? বলছি তুমি আমার মেয়েরকে সারা জীবন আদর যত্নে সোহাগ ভালোবাসায় রাখবা। আমি কি তোমাকে বলছি কোনোদিন যে ওরা ম্যাডাম কিংবা অন্য নামে ডাকবা? দেখো বাবা, আজকে রাতটা তোমাদের জন্য বিশেষ একটা রাত। এই রাতটা আমার মেয়ের জীবনে আর কোনোদিন আসবে না। আব্বা ডর করে আব্বা, আমি যাবো না আব্বা। জামাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এবার খুব বাড়াবাড়ি হচ্ছে। আমার মেয়ে যদি রেগে যায় তাহলে পুরো সর্বনাশ হয়ে যাবে। তুমি আমার কথা শুনলো, চুপচাপ ঘরে যাও, ঠিকঠাক মতো বসবা, আর আমার মেয়েরে কোনোভাবেই রাগাইবে না, ঠিক আছে? যাও, আর যাও। এই এই বোকা, তুমি নিচে পিছানা করতেছো কেন? হাতে তো অনেক জায়গা আছে, খাটতে আসো। না আহা, আমি আমি তো নিচে শুইতে পারবো না, আমার অভ্যাস নাই, হাতে আসো। নিচে তো আপনি বইবেন না, নিচে আমি থাকবো একা। একা থাকবা মানে? হ, আমি নিচে বলবো। মেজাজ কিন্তু আমার এখন আবার খারাপ হইতেছে। এই তুমি নিচে কেন থাকবা? আর বাসটাতে কি জামাই গৌরা আলাদা ঘুমায় শুনছো কোনোদিন? আমার সমস্যা আছে। কি সমস্যা? আমি কি সমস্যা? আমি ঘুমের করে নাক ডাকি, আর আমার আশেপাশে মানুষজন থাকলে, অপরিচিত মানুষ থাকলে আমার ঘুম আসে না। তোর আমি কি সারা জীবন দোকা এই তুই তাহলে বিয়ে করলি কেন? বিয়ে কি আমি করছি নাকি? বিয়ে তো আমার করাইছে, আমার আব্বাই করাইছে, আমার আম্মাই করাইছে, উনিও করাইছে। আমি কিন্তু সত্যি সত্যি ঘরে আগুন লাগাই দিব আরেকটা বেশি কথা বললে। আচ্ছা যান, শোনো, আজকে তো আমাদের বাসর রাত। এই রাত তো সারা জীবনে একবারই আসে, তুমি কি আর এই রাত ফেরত পাবা? এমন করো না, চলো আমরা একসাথে শুই। আমি পারতাম না এমনিতেই এই ঘরটার মধ্যে, তারপরে আবার অপরিচিত মানুষের সাথে থাকতে আমার কেমন জানি লাগতেছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তোরে আমি খাটে না দেখছি, তোর এই রুম থেকে আমি লাথা বাই করে দিব একদম। 1 2 3 আমার কপাল ভালো লাগে না কিছু। সেই ছোটবেলায় মা মারা গেছে, তখন আমি কোনো সুখ পাই না, এমনি বড় হয়েছে। একটু বিয়ে করলাম, আল্লাহ তুমি আমারে জামাই দিয়েও সুখ দিলা না। বলো জামাই বিয়ে করাই দিচ্ছে। হায় হায়, এই কোলা বাসর ঘর ভাঙায় বারান্দার মধ্যে কি করতেছে? আমার মাইয়া তো আমার আজকে একেবারে শেষ করে ফেলে গো। তার উপরে যদি কেউ দেয় তাহলে তো আমার নাম সময় সব শেষ হয়ে যাবে। কেউ বলাইতেছে জামাই, এই জামাই, ওয়ালাইকুম সালাম। এই জামাই, এই তোমার যে কালকে রাখতে এত সুন্দর করে বুঝাইলাম, অন তুমি এটা কি করলা? কি করবো আব্বা, আপনার মাইয়া তো আমার শুইতে দেয় না। ছি ছি, বাইরের মানুষের সামনে স্বামী স্ত্রীর বিষয় বলতে হয় না। আচ্ছা ঠিক আছে কমু না, কিন্তু আপনার মাইয়েরে এমন করতে না করেন আব্বা। আচ্ছা না করবো, কিন্তু এই তুমি কি, তুমি একটা পুরুষ মানুষ, আর মাহি তোমার বিয়া করা স্ত্রী, তুমি কথা বলবো হচ্ছে বাঘের মতো, আর কথা কইলে গিয়া বিড়ালের মতো। আব্বা আমার ডর করে।
আহা, নিজের বউরে কেউ ভয় পায়? বউরে শাসন করতে হইব না, সেপা তোমার নিজের অধিকার আদায় করতে হইব না? তাহলে এখন কয়টা বাজছে? এত বেলা পর্যন্ত নতুন বউ ঘুমায়? যাও উঠাও তাই। কে কইতেছেন আব্বা? আমি তোর মনে করছিলাম যে আমি নাস্তা লইয়া রুমের মধ্যে যাবো, গিয়া এরকমও আপনি নাস্তা খায় আরো ঘুমান, যতক্ষণ পর্যন্ত আপনার মন চায় আপনি ঘুমান। ওই গতকাল কি এরোপ্লেনে পরিশ্রম গেছেন আব্বা? পরিশ্রম দিচ্ছে। জি। আমি যেটা কইতেছি এটা করো, যাও। যাবো আব্বা? যাইবা মানে অবশ্যই যাইবা, বাঘের মতো গর্জন করতে করতে যাইবা, যাই কইবা এই বউ কত বেলা হইছে, আমার খিদা লাগছে। ঘরের বউ যদি বেলা পর্যন্ত ঘুমায় সংসারে আয় উন্নতি হয় না। যাও। পারতাম না আব্বা, আমি পারতাম না। আমার আব্বার মতন আমিও পারতাম না। আমার আব্বা এরকম রাগ জিতে হ্যাঁ আমার আম্মার সামনে যায়, যখনই আমার আম্মায় হের দিকে তাই তানের পরে আমার আব্বা একদম ভিলের মতো হয়ে যায়। আমিও হের মতো হয়েছি, আমার আব্বার মতো হয়েছি আব্বা। একদম সব জামাই, যেটা কইছি যে এটা করবো। কয়টা বাজে? হ্যাঁ কয়টা বাজে? এত বেলা করে ঘুমাইলে হইব? ঘুমের কোনো ঠিক ঠিকানা নাই, নাক ডেকে ঘুমাইতেছে। আমার রাস্তা ধরে ঠিক ঠিকানা নাই। দেখছো কোনো খোঁজ খবর আছে? মাইয়া মানুষ এত বেলা করে ঘুমাইলে আয় উন্নত হয় না সংসারের। আম ঘুমানো দেখছি সেই ভোরবেলা উঠা কাজ কাম সব শেষ করে হলাইতো, আর এই যে রাজা দুলারি খালি ঘুমাইবো আর খাইবো, কোনো কাজ কাম নাই। আজকের পর থেকে এরকম কিছু হইব না, যদি হয় একদম কিন্তু অবস্থা খারাপ হয়েছে ভাই। ওঠো। ও কি হইছে? সকাল সকাল তো চিল্লা চিল্লা করতেছো কেন? সাত সকালে কই? সাত সকাল আশেপাশে তো সাত সকাল দেখতেছি না, গাছপালা পশু পাখি সবাই উঠে গেছে গা, আর তুমি নাক ডেকে ডেকে ঘুমাইতেছো। হ্যাঁ এইসব আমি আর সহ্য করতে পারবো না। যাও আমার জন্য 10 মিনিটের মধ্যে নাস্তা বানিয়ে নিয়ে এসো। এই সারা রাত বাইরে থেকে কি তোমার জিন বুতে আসর করছে? হ্যাঁ তো কই ফোন দিতে পারুম না, যা কইছি সেটাই করো। যাও। না উঠলে? উঠলে মানে বেশি বেশি হইতেছে, কিন্তু অনেক বেশি হইতেছে, সহ্য করতে পারুম না। যাও। বাবা সুন্দর বনের বাঘ তো দেখতেছি আমার ঘরে এসে পড়ছে। আমি বাঘ, আমি সিংহ, আমি শিয়াল, আমি বিলাই, আমি আমি কিন্তু পুরুষ, আমি কিন্তু পুরুষ। পুরুষ মানুষের কিন্তু বাঘই হয়। আর কি কি বলতেছিল বলো, আমার কিন্তু শুনতে ভালোই লাগতেছিল আমার প্রিয় পুরুষ। কই চুপ কেন? কি যেন বলতেছিলা, বলো না শুনি। আমার কিন্তু সত্যিই ভালো লাগতেছিল, মনে হইতেছে যে আমার জামার ভিতরে একটা পুরুষ পুরুষ ভাব আয়া পড়ছে। পুরুষ পুরুষ বাপ মানে আমি তো পুরুষ নাকি? কালকে রাতে তো আমার সন্দেহ হইতেছিল তুমি পুরুষ কিনা। এত কথার কাজ নাই, 10 মিনিটের মধ্যে আমার নাস্তা চাই। ও তাই নাকি? আমি কি এবারের কাজের মেয়ে? তা মনে করলে তাই, আমার কোনো কিছুতে যায় আসে না। এই আমার যায় আসে, কথাবার্তা কিন্তু হিসাব করে বলতে হবে। হ্যাঁ এত সময় নাই, পারতাম না। কি হলো তোমার? আমি তো কিছুই বুঝতেছি না। বাসর রাইতে করলা কত কাহিনী, আর সকালে তো নতুন সিনেমা দেখানো শুরু করে দিছে। তুমি আমার বলো তো তোমার কি হয়েছে? কি হইব আমার? কিছুই হয় নাই। আমারও যতটা বেকুব মনে করছো, আমি অতটা বেকুব না। তাই নাকি? তাহলে তো সবচেয়ে বেশি খুশি হইলাম আমি। এত খুশির কাম নাই, ঠিক আছে? এরকম কিন্তু চলবে না। ঠিক আছে চলবে না। আর কিছু? এরকম ইয়ার কি করলে আমার লগে আমি কিন্তু সহ্য করুম না, কই দিতেছি। ওরে আমার সোনারি। আরে দূর, বালাবাড়ি করলে কিন্তু খবর আছে, এইসব আমার পছন্দ না। আমি তোমার খবরের শিরোর নাম হইতে চাই আমার সোনা মানিক। তুমি আর গন্ধ আমার নাস্তা দেওয়ার আগে ব্রাশ করে নেবেন। ঠিক আছে তোমার আমি এখনই নাস্তা দিতেছি। ভাই কই যাইতেছেন? আপনার রেখা এক রেখে সব ঠিক গেছে গা। পুরো খবর সই পুরো খবর।
জামিল, আসসালামু আলাইকুম আব্বা। এদিকে এসো, এদিকে এসো। তুমি আমার মাইয়ারে এইভাবে ব্যথা দিতে পারলা? তোমার আমি কি বলছি, পুরুষ হইতে, তাই বলে তুমি আমার মাইয়ারে গা হাত তুলবা? আব্বা, আব্বা, বাবা, বাবা, ভুল হয়ে গেছে আব্বা। আমি এরকম কাজ করুন না, আর কোনোদিন করুন না আব্বা। এখন তোমার বাপরে ফোন দিয়া কমু, সে যেন আইসা তোমার এইখান থেকে নিয়ে যায়। না আব্বা, না, আপনি এরকম কাজ করুন না আব্বা। আমি আর জীবনেও কোনোদিন এরকম কাম করুন না আব্বা। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো। না, আপনি করলে করুন না আব্বা। আরে ওঠো বাবা, ওঠো ওঠো। তোমার আমি কেন আনছি? তোমার আনছি যে আমার মায়ের তুমি দেখে শুনে রাখবা। মা মরা মাইয়া আমার, কোন দিন আমি মরে যাই, তুমি যেন ওদের নিরাপদে রাখতে পারো, সেই জন্যই তোমারে আনছি। হ্যাঁ বাবা, আমার সময় আছে, তুমি মাহিরে আপন করে নাও। আমি আমি আর কিচ্ছু করবো না। আপনি যেভাবে কইবেন আমি ওইভাবে করবো আব্বা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাও, ওর সেবা যত্ন করবো। আর শোনো, তুমি তোমার স্ত্রীরে ম্যাডাম ম্যাডাম বলে ডাকো কেন? জীবনে কোনোদিন দেখছো কোন স্বামী তার স্ত্রীরে ম্যাডাম আপনি করে ডাকে? আপনি করে ডাকে বলদ কোনানকার। যাও, মাহি অনেক রাইগে আছে, ওরে শান্ত করো, যাও যাও। বাবু ডর করে তো আব্বা। আরে যাও তো, যাও। জি। ওরে প্রেম রে, আমার আবার ভাগ্যটা ভালো। আচ্ছা দুলা ভাই, বিয়া করলে কেউ নিজের বউরে এরকম করে লুকায় লুকায় দেখে? বিয়া তো করছেন মন বইরা প্রাণ বইরা দেখার জন্য। আরে আপনি যান তো, আপনি যান, আপনি নিজের কামে যান, যান। কি কন? আমি যাবো কেন? আমি আপনার শালি হই না? শালি? হ্যাঁ, আমি আপনার একমাত্র শালি। কেন ভুলে গেছেন একটু আগে যে আপনার পতাকতেছিলাম? এই যাও তো, যাও, তুমি তোমার রাস্তা পাবো, যাও। এটা কেমন কথা দুলা ভাই? এটা কোনো কথা বললেন? শালি করে শালি তুই যাবি, নাহলে কিন্তু লাঠিটা কই, লাঠিটা দিয়ে তো ফিরাম। আছে কি আমার সত্যির মুখ? আমি যে কি করলাম? আমার জীবন থেকে ফেসবুক করে কিছু। ম্যাডাম, ম্যাডাম, বাবা, ম্যাডাম, পাউডার ধরছি ম্যাডাম, এরকম ভুল আমি আর জীবনেও কোনোদিন এরকম কাজ করুন না। আমি জীবনে আর এরকম কাজ করুন না ম্যাডাম, ভুল হয়ে গেছে। তুমি আগে উঠো। সত্যি আরে উঠো বলতাছি। আগে কল, আপনি আমার মাফ করে দিয়েছেন না করিনি। ম্যাডাম। আমি করবো। আমার দুটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি আপনি যে কোনো শর্ত রাজি আছি ম্যাডাম, আপনি খালি কোন। দুটো শর্ত। প্রথম শর্ত হইছে আমাকে আপনি বলা যাবে না, তুমি করে বলতে হবে। আর দ্বিতীয় শর্ত, আমার ম্যাডামও পাওয়া যাবে না। কি রাজি? শিওর তো? আরে বাবা, কই বাড়ির মানুষ কই? আমারে না জিগায় মাইয়ার বিয়ে দিছে, আমার একবার বলেও নাই। কি ভাই আমার, হায় রে, ভাই বোনের এরকম সম্পর্ক আমি আর জীবনে দেখি নাই। আমার ভাই যখন আমার শত্রু হয়ে গেছে। কেডা? ফুল হইছে? আমি হারে গিয়ে লইতেছি ফুরে। আসসালামু আলাইকুম ফুপু। দাদা আমার কাছে দেন। তুমি কেডা? তোমার পরিচয় কি? আমার নাম জামিল, মোহাম্মদ জামিল। আমার বাপের নাম আকরাম মিয়া, আর আমার মায়ের নাম হইতেছে শরীফা বেগম। আর আমি আপনি চিনি। তুমি কথা একটু বেশি কও। তা তোমাকে ম্যাডাম কই? আর তার বাপে কই? আমারে না জানায় বিয়ার পিড়িতে বসে গেছস, এখন আসছিস খাতির করতে? আহা ফুল, তুমি রাগ করতেছো কেন লিগা? জহর তো হুট করে হয়ে গেছে। আরে লো, তুমি নামগুলোকে সম্পর্ক বিচ্ছিন্ন করে গেছিল গো। করলে করছি,
যা করছি তোর বাপের কারণে করছি, কিন্তু তোর লগে আমার কি হয়েছে? তুই আমার একটা মাত্র ভাইয়ের মাইয়া, তোর মা পয়সা নাই, তোর বিয়েতে আমি থাকতে পারি না, এই দুঃখ আমি কই রাখুম? আচ্ছা যা হইছে হইছে, বাদ দাও তো। ফুফা কই? হ্যাঁ নাই? তোর ফুফা আবার আইবো? হ্যাঁ, তো আমার সারাদিন কোটার উপরেই রাখছে। শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাইতে পারতেছি না। তা তো জামাই কই? তারা দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে আছে। দেখামু, সুন্দর করে পরিচয় করাই দিমু, তুমি আগে আসো, ঘরে আসো। আরে না না, ডাক ডাক, দেখি তোর বাপে আমার পোলার লগে বিয়া না দিয়া কোন রাজপুত্রের লগে তোরে বিয়া দিচ্ছে। আরে কইলাম তো ঘরে যায় পরিচয় করে দিতেছে, তুমি চলো তো। আরে তো দেন ওই রাতা সুস্কা বুঝবা না। এই আজকে দাঁড়াও, শুনো, এক দৌড় দিয়া বাজারে যাবা, গিয়া শরবত, আরে মানে পুকুরে শরবত খাইতে দিব, লেবু আনবা আর হচ্ছে বিস্কুট নিয়ে আসবা, ঠিক আছে? আমি দৌড়ে যেতে পারুম না। আরে তুমি দৌড়ে যাবা কেন? তোমার যেমনে মন চায় তুমি তেমনি যায়। ফুবু আইছে, আমি ফুবুর সামনে খাড়া রইছিলাম, তুমি আমার লগে ফুবুর পরিচিত করায় দিলা না। হ্যাঁ, এটা কোনো কথা? ওরে আমার সোনামণি রে, রাগ করছ? শোনো, তুমি তো ফুফুরা তো চিনো না। ফুফু এর মুখ দিয়ে যা বাইরোয় তাই কর। সে যদি তোমার অপমান করতো, এই জন্য আমি তখন পরিচয় করাই দিইনি। মানি না, আমি রাগ করছি, আমি মেলা রাগ করছি, অনেকটি রাগ করছি। ওরে বাবা রে, সে না, রাগ করে না। তুমি ফুফুরে এমন ভাবে পড়াইবা যাতে করে ফুফু তোমার অনেক ভালো কয়, বুঝছো? সি 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 সি, শেষ পর্যন্ত কাজের পোলার লগে, হ্যাঁ? তুই আমগো বংশের মান সম্মান ডাই ডুবালি, তাও বিয়ার এক সপ্তাহ না যাইতেই। ওই ওই ভাইয়া, তোর তো জামাইরে পছন্দ না, এটা তুই তোর বাপরে কইলেই পারতি। তাই বলে তুই আমার ভাইয়ের মুখে চুনকালি রাখবি? তোর রুচি এত নিচে নামলো কেমনে রে? ফুফু এসব কি বলতেছো? কি বলতেছি বুঝছ না? হ্যাঁ, আমি আগেই জানতাম মা মরা মাইয়া কখনো মানুষ হয় না। আমার ভাইয়ের তো কপালটাই খারাপ, বউটা মরলো, তারপর তোর মুখের দিকে তাকায়া আমার ভাই আর বিয়া শাদী করে নাই। কিন্তু তুই কি করলি? তুই আমার ভাইয়ের মান সম্মান নষ্ট করতেছস। ফুফু তুমি কিন্তু না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলতেছো। আমি উল্টাপাল্টা কথা কইতেছি? আমি সত্য কথা কই দেখাই তো আমারে কেউ পছন্দ করে না। তুই একটা নষ্ট মাইয়া, ফুষ্টি নষ্টি করস। হাই, তো জামাই জানলে তোরে কি করবো জানস? লাঠি মেরে চলে যাবো গা। আহা ফুফু, শুনবো আমার কথা? কি শোনাবি তুই আমারে? কি শোনাবি তুই আমারে? তোমার টান্ডে যে কথা বলার স্বভাব এখন পর্যন্ত গেল না, আর কথা কওয়া শুরু করলে তো অন্য কারো কথা কইতেও দাও না। ও আমার জামাই। কি? হ্যাঁ ঠিকই বলছি, ও আমার জামাই। এবার শুনছো? এই বলদটা তুই বিয়ে করলি কেমনে? ওই দুনিয়াতে এত ভালো পোলা থাকতে তোর এই বলদটারই চোখে পড়লো? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোকজন জানলে আমার মান সম্মান কিছু থাকবো না। আয় হায় রে, ফুফু ও কিন্তু রাখাল না। ও রাখাল না তো কি, রাজপুত্র? হ্যাঁ, আমার বাইডারে বলদ পাইছস তো, এর লেগে এই পোলার লগে তুই বিয়া করছস। এর লেগেই তো কই চুরি কইরা আমার ভাই কেন বিয়া দিও তোরে? ফুফু তুমি কিন্তু আর একটা ফাউল কথা বলবা না। কি করবি? গায়ের উপরে আসবি? এটাই তো বাদ রাখছস, বেয়াদব মাইয়া। টকস টকস করে শুধু কথা কস। দেখো, তুমি কিন্তু আমার জামাইয়ের এমন অপমান করতে পারো না। অপমান না, আমার তো ইচ্ছা করতেছে তো জামাইরে জুতা পেটা করতে। ওই যে বাংলা সিনেমায় আছে না, রাখাল যখন জামাই। আচ্ছা, তুই এত বোকা হইলি কেমনে রে? আচ্ছা জামিল, তুমি যাও, তুমি বাজারে গিয়ে যা জানতে বলতে সব নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। কি বললি? ম্যাডাম? ওই ওনা তো জামাই, ও তোর ম্যাডাম রাখো কেন? আমি যেটা ডাউট করছি ওটাই সত্য। ওই সত্যি করে কত জামাই তুই? আজকে একটা হাস্ত করতে হইব তো জামাইয়ের কাছে, আমি আজকে সব কইয়া দেবো। ফুফু, আপনি তো ভুল ভাবতেছেন। আমি ভুল ভাবতেছি? আমি বলবো আরে ফুফু বেশ হইতাছে, কিন্তু আমার সব ভালো লাগতেছে না এখন। তুই বেশি দেখছস কি? বেশি দেখছস কি? আজকে আমি এর একটা হাস্ত দাঁড়া, আমি ভাইয়ের কাছে বিচার দিতেছি। আমি আজকে যদি এর একটা হাস্ত না করি তো আমার নামও শুনি না। তুমি এমন কেন মারে কত? এই যে একমাত্র তোমার জন্য ফুপু কতগুলো অপমান করে গেল। তুমি একটু স্মার্ট হতে পারো না? আর সবকিছু বাদ দিলো, নিজের বউডারে তো একটু আগলে রাখতে পারো, বউর পিছনে না লুকায়া।
মারছে, ও আইছে, ও যখন আইছে তখন একটা নেই রে খাত কেসাল লাগাইব। কি রে বোন, তুই কখন আইছস? আপনার লগে আমার কোনো কথা নাই। আমি আপনার একটা মাত্র বোন। নিজের মাইয়ার বিয়ে দেওয়ার সময় আমার জানাইলেন না। আপনি জানেন শাকিলের বাপে আমার কি পরিমাণ অপমান করছে এই জন্য? আচ্ছা তুই ক, তোরা যদি জানাইতাম তাহলে কি হইতো, হইতোটা কি? তোর জামাই যে খাটাইস সে তো তোর আইতে দিতই না, বরঞ্চ আরো প্যাঁচ লাগানোর চিন্তা ভাবনা করতো। আর তাছাড়া আমি তো সবাই ঢাক ঢোল পিটায় বিয়ে দিই নাই, আশেপাশে 2-4 জন আসিল। আমি চিন্তা করছিলাম কি জানোস, একটা বড় আয়োজন কইরা তারপরে জানাইতো। জানার নাই দেখে তো এই অবস্থা। আমি নিজের চোখে এসে যা দেখলাম, সি 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 সি। ও দেখছ না? তাহলে তো ভালোই হইলো, চোখের যদি পারবো। আমি যা দেখছি তা আপনারা বলতে পারুম না, বলতেও আমার শরম লাগতেছে। তাইলে না শোনাই ভালো, এই বুড়া বয়সে লজ্জা শরম পাইতে ইচ্ছা করে না। তারপরেও তোমার জানাইতে হইব। আরে মা মরা মাইয়া, শাসন করার তো কেউ আসিল না। শোনো আসল কথা কই, তোমার মাইয়ার তো সংসার টিকবো না। কি আবল তাবল কইতাছ? হ্যাঁ, তোরও তো বয়স কম হয় নাই, এই কারণে আসলে তোর কেউ দেখতে পারে না। আমি তোমাকে মতো মিনমিন করি না, আমি সত্য কথা কই এবং মুখের উপরেই কই। তাই বলে নিজের আপন ভাস্তির নামে এরকম আবল তাবল কথা কবি তুই? যেটা দেখছি সেটাই বললাম। আর তোমার মাইয়ার বিয়ে হইলো মাত্র 3 দিন হইলো, এর মধ্যে আর একটা ছেলের সাথে সি 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 সি। তুই যে এইসব আজব কাহিনী করবি এটা আমি আগেই জানতাম। যা করে যা, অল করে যা, যা। এই যে এই যে এই ছেলে, এই ছেলে, এই ছেলে বল, তোর না দেখছি আমি তোমার সাথে কি বিয়ে দিছো মাইয়ারে? হ্যাঁ, জামাইয়ের প্রতি কোনো মায়া মহব্বত নাই, 3 দিনের মাথায় একটা কাজের ছেলের সাথে সি। এই চুপ, একদম চুপ। কাজের ছেলে কারে কষ্ট? হ্যাঁ, ওই তো আমার মায়ের জামাই। কি বললা ভাই? এটা সত্যি মাইয়া জামাই? আমগো এত সুন্দর মায়ের তুমি এটা কার হাতে তুলে দিলা? হায় হায় রে, আমগো মায়ের কপালে এতই খারাপ। আহারে, মাইয়াটা একেবারে চলে বসাই দিল। খবরদার আমার সামনে তুই আমার জামাইয়ের অপমান করতে পারিস না। আমার মাথা ঠিক নেই, আমি এটা কি শুনতেছি? হায় 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 হায়। দেখ, তোর মাথার ইঞ্জিন যে আগের থেকে ডিস্টার্ব এটা আমরা সবাই জানি। নতুন জামের সামনে তুমি আমার এরকম করে অপমান করলা, আমি আর থাকবো না এই বাড়িতে, জানালাম। এটাও করবি না। তুই যে যাবি তোর শ্বশুর বাড়িতে, গেলেই তো তোর জামাই ধরবো, কই যে গেছিল তোর বাপের বাড়ি, থাকতে দিল না, আয়া পড়ছ। কথা কিন্তু খারাপ কয় নাই, রাগের কাম না। কে যাইবো, কই যাইবো? আরে আমি তো দুষ্টামি করছিলাম। নতুন জামাই কি মনে করবো? ফুফু শাশুড়ি বেড়াতে এসে চলে গেলে ও মনে একটু দুঃখ পাবো না? হ্যাঁ চল ঘরে যাই, আয়। জামিল্লা, ওই জামিল্লা, কি রে কথা কেন যায় না? এদিকে কি আশ্চর্য! ভিতরে আয়, আমার লেগে 1 গ্লাস পানি নিয়ে আয়। গ্লাস পরিষ্কার করে ধুইয়া তারপরে আনবি। আসুন, আমি কিন্তু বাসি জিনিস খাই না, একদম টিউবওয়েল দিয়া সাইপটা তাজা পানি নিয়ে আসবি। এর দুধ তাজা পানি, টিউবওয়েলে চাপতে পারিস না। আমার পাটা খুব ব্যথা করতেছে, কেউ যদি একটু টিপা দিত তাহলে খুব আরাম লাগতো। কিরে, পা টিপা দিতে কইতেছি, বুঝছ না? আহারে, আহ
আচ্ছা জামিল্লা, তোর কি লজ্জা শরম কিছু নাই? সি আছে। তাহলে কাজের ছেলের মতো এই বাড়িতে পড়ে রয়েছিস কেন গরজামাই হইয়া? একটা জোয়ান পোলা কোনো বাড়িতে গরজামাই হইয়া থাকে? আমার আব্বা আম্মার যেটার মধ্যে ভালো আমারও সেটার মধ্যেই ভালো। আমার লাগে কাপ চা নিয়ে আয়। আসুন, চাই চিনি কম দিবি, আমার ডায়াবেটিস আছে। বলত কোনানকার। কই যাও? চা বানাইতে যাইতেছি। হো মা, তো তুমি চা খাইবে না আমারে কইবা না? আমার জন্য না তো, কার জন্য? ওই যে উনি আইছে না উফু, ওনার জন্য চা বানাইলে যেতেছি। চা তো সে আর কি কি করতে কইছে? বেশি কিছু কয় নাই, এক গ্লাস পানি দিতে কইছে আর হ্যাঁ পাউডার টিপ্পা দিতে কইছে। সে তোমারে দিয়া পাউটি কিছে? উনি মুরব্বী মানুষ না, আর আমি তো এইটুকু করতেই পারি। না করতে পারো না? সে যে সব কেন করতেছে এটা তুমি না বুঝলো আমি সম্পূর্ণ বুঝি। আচ্ছা থাক, উনি মুরব্বী মানুষ, বয়স হচ্ছে, ওনার কোনো কিছু কমের দরকার নেই। আচ্ছা, তুমি কি একটু চেঞ্জ হতে পারো না? তুমি যদি এমন থাকো তাহলে তো আমার সম্মান জায়গা। তোমার আচার আচরণ, চাল চলন একটু চেঞ্জ করতে পারো না? হাজারো, তুমি তো আমার স্বামী, এটাই তো আসল। জামিল্লা, ও জামিল্লা, আমার ডাক কিরে চা কোথায়? কি তুমি যাবে না? আমি যাব। ঠিক আছে, আমার এই বাড়িতে যেই কাজ করানোর লেগে লইছে আমার সেই কাজ দিয়ে দিবে। এই বাড়িতে তোমার আনা হয়েছে আমার খেয়াল রাখতে, আর আমার খেয়াল রাখা মানে এটা না যে তুমি এই বাড়ির কাজের লোক হয়ে গেছো। তুমি একটা পুরুষ হিসাবে, একটা স্বামী হিসাবে, একটা নারীর বা তার বউয়ের যতটুকু দায়িত্ব পালন করে ততটুকু করলেই চলবো, বুঝছো? হুম। আর শোনো, আজকে থেকে তুমি ফুফুর সামনে যখনই যাইবা একদম স্মার্ট হয়ে চলবা। আর এই যে গেঞ্জি একটা পরশো পোকরায় আছে, এগুলো আর পরবা। আব্বাজান যেগুলো লাইন না দিছে ওইগুলা পরবা, ঠিক আছে? পড়তে কেমন জানি লাগে ওটি। ওডি পড়তে হবে আমি বলছি না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কি সমস্যা ফুফু? তুমি জামিল রে বারবার জামিল্লা জামিল্লা করে ডাকতেছো কেন? তো কি বলে ডাকবো? প্রথমত ও একটা মানুষ, আর দ্বিতীয়ত ও আমার স্বামী, তোমার ভাইয়ের মেয়ের জামাই, তুমি এটা ভুলে যাও না। মানি না। যেই বিয়াতে আমারে দাওয়াত দেওয়া হয় নাই, জানানো হয় নাই, সেই বিয়া আমি মানি না। তুমি মানলেও ও আমার জামাই, তুমি না মানলেও ও আমার জামাই। আর এক কথা, তুমি যদি ওরা সম্মান করতে না পারো না, আমি তোমার মুখে নেওয়ার দরকার নেই, শেষ। তো জামাই হলো একটা বলদ, তার কি আমি মহারাজার মতো সম্মান দিয়ে ডাকবো? তাহলে ডাকি, মহারাজা এদিকে আসেন। ফুফু এখন কিন্তু অনেক বেশি হয়ে যাইতেছে। তুই আমার লাগে উঁচু গলায় কথা কর, তোর সাহস তো কম না? তুই কি ভুলে গেছ আমি এই বাড়ির মাইয়া? এই বাড়িতে আমার জন্ম হয়েছে, আমি এই বাড়িতে বড় হয়েছি। সম্পত্তি নিয়ে গেছি তো কি হয়েছে? হ্যাঁ, রক্তের সম্পর্ক কি শেষ হয়ে গেছে? হ্যাঁ শোন, তুই কিন্তু আমার ভাইয়ের মাইয়া, আমার ভাইয়ের বংশধর। তুই আমার লগে এভাবে কথা কইতেছিস, আমি কিন্তু মাইনে নিতে পারতেছি না। না মানলে নাই, যদি সম্পর্ক ঠিক রাখতে চাও তাহলে সব কুটনামি বন্ধ করো। কি, তুই আমার কুটনি করলি? তাই তো, ছোটবেলা থেকে কোলে পিঠে তোরে মানুষ করছি, তুই একটা সামান্য কাজের বলার লেগা আমার লগে খারাপ ব্যবহার করতেছ। ফুফু আমি তোমার অপমান করতেছি না, তুমি এই বাড়িতে আসার পর থেকে জামিল অপমান অপদস্থ করে যাইতেছো। ওর এই বাড়িতে তোলা হয়েছে আমার জামাই হিসাবে, এই বাড়ির জামাই হিসাবে, এতে ওর দোষটা কই? অত কোনো দোষ নাই, দোষ আমার কপালে। এতদিন এই পৃথিবীতে আপন বলতে তুই আসিলি আর তোর বাপে আসিল, আর তোরা আমার পর করে দিলি। তোর বিয়ের কথা শুই না আনন্দে তোর আমি চলে আসছি, আর তোরা আমার লগে এরকম খারাপ ব্যবহার করতেছিস। তো আসতো ভালো কথা, তুমি কুটনামি করতেছো কেন? এসব উল্টা পাল্টা কাজ না করলে হয় না? ঠিক আছে,
আমি থাকুন না এই বাড়িতে। এই বাড়ি থেকে কালকে সকালবেলা আমি চলে যাবো গা। আমার এই চেহারা তো করে আর দেখাবো না, আল্লাহ যাতে তোকে চেহারা আমার না দেখায়। তুই এখন এর থেকে যা। শিখছো তো একটা কান্দা, কিছু হইলে ফ্যাট করে কান্দা দাও। এটা কেমন যাওয়া? না হাঁটতেছেন না দৌড়াইতেছেন? দেন আমার জরুরি কাজ আছে, আমার জরুরি কাজটা করতে দেন, যাইতে দেন আমার। সেটা তো জামই। শুনেন, ওই যে সাইমন ভাই আছে না, সাইমন ভাই আপারে মেলা পছন্দ করে। সে তারে বিয়ে করার জন্য উঠা পুরা লাগছে। আর আপাও কিন্তু তারে অনেক পছন্দ করে। এর জন্যই তো কাকা আপনার সাথে হুট করে বিয়াটা দিয়ে দিল। তাতে আপনার সমস্যা কি? আপনার এত সমস্যা কি? সমস্যা কিছু না, তবে আপনার একটা ইনফরমেশন দেই। এখনো সময় আছে, নিজেরে শুধরায় নেন, নাইলে কিন্তু পরে বউ হারাইবেন। আর সাইমন ভাই আছে না, সাইমন ভাই কিন্তু এখনো হাল ছাড়ে নাই। পরে বাড়িতে উঠা দেখবেন আপনার জায়গাটা দখল করে নিব। পরে বুঝবেন কত দানে কত চাল। ধুর। ভালো কথার বাত নেই। ফুফু, ফুফু খারান, আপনি যাইতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। ওই বাড়িটা আপনার বাপের, ওই বাড়িটা আপনার ভাইয়ের, ওই বাড়িটা আপনার। মাহির সবচেয়ে আপন জন হইতেছেন আপনি। আর যদি পর হয়ে থাকি, সেটা হইতেছে আমি। যদি যাইতে হয় ওই বাড়ির সাইরা, তাহলে আমি যাবো। কি হলো ফুফু, চলেন। ওই বাড়িতে আমি যাবো না। যেই বাড়ির লোকজন আমার আপন মনে করে না, কথায় কথায় অপমান করে, কোনো সম্মান দেয় না, যেই বাড়িতে আমার স্বামী সন্তানের জায়গা নাই, সেই বাড়িতে আমি যাবো না। আপনার যাইতে হইব মানে যাইতে হইব। আমি কথা দিতেছি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি এই বাড়িতে নিয়াম। আপনাকে দুইটা পরিবারের মধ্যে যা কিছু হয়েছে সব আমি দূর করে দেব। আপনি দয়া করে চলেন, এইটুকু দায়িত্ব আমার পালন করতে দেন। যে কাজ আমার ভাই কখনো চায় নাই, সেটা তুমি কেমনে করবা? মনে করেন আমি আপনার সন্তান, মায়ের কাছে ছেলে একটা আবদার করছে, প্রথমবারের মতো এটা রাখবেন না? রাখেন না, না করেন না। আমি পাও ধরে আপনি না করেন না। আপনি না লয় আমি যাবো না। আপনি যাইতে হইব, আপনি যাইতে হইব, আমি ছাড়ব, আমি ছাড়বো। এখানে যাওয়া সম্ভব না বাবা। আপনি যাইতে হইব, যাইতে হইব। আপনি বিশ্বাস করে সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। আপনি আমার উপর বিশ্বাস রাখেন। আমার তুমি মাফ করে দাও বাবা। তোমার মতো একটা সোনা টুকা ছেলের সাথে আমি কত খারাপ ব্যবহার করছি। আমার ভুল হয়ে গেছে বাবা। ফুফু, আপনি আমার কাছে মাছ চান না, আল্লাহ এটা সহ্য করবো না। আপনি বড় মানুষ না, বড় মানুষকে ছোট মানুষের কাছে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আপনি চলেন। তোর এই কামটা করা একদম ঠিক হয় নাই। হাজার হোক, একমাত্র ফুবু তো। আব্বা, সে তো জামিলের সাথে তো খারাপ ব্যবহার করছে, আমার এগুলো সহ্য হয় না। তবুও মুরব্বী মানুষ তো। বোনটা আমার একমাত্র বই, ছোটবেলায় কত আদর করছি। ওর চেহারাটা ঠিক তো দাদির মতো, খালি মাথাটা একটু গরম। আপনার সব ঝামেলা তো তাহলে ওই জামিলের লেগেই হই। ও যদি একটু স্মার্ট হইতো তাহলে কি আর এসব হইতো? ঝগড়াঝাটি কান্নাকাটির দিন শেষ, জামিল মিয়ার বাংলাদেশ। ফুফুর আগমন শুভেচ্ছায় স্বাগতম, ফুফুর আগমন শুভেচ্ছায় স্বাগতম। আরে ভাই খাই রুসোকে, যাও ঘরের ভিতরে যাও, মিষ্টি মিষ্টি যা আছে সব নিয়ে আসো। আর মিষ্টি যদি না থাকে চিনি নিয়ে আসো, যাও। ভাইজান, আমার আপনি মাফ করে দেন। এরকম একটা সোনার টুকরা ছেলে রে আমি ভালো চোখে দেখি নাই। আমার অনেক বড় ভুল হয়ে গেছে।
আমার মাফ করে দে। ঠিক আছে বোন ঠিক আছে, তুই যে রাগ ভেঙ্গে আইসত, এবারে তো আবার ফিরে আইসত, এরই আমার লেগে অনেক কিছু। কিন্তু জামিল, তুমি তোমার জন্য, হ তোমার জন্য। স্বামী হইয়া বউয়ের সম্মান রক্ষা করা, এটা তো আমার পবিত্র দায়িত্ব, তাই না? এই জন্য এত চেঞ্জ। বাবা বাবা তুই অল্প কাশো। তোমার মতো জামাই রে এই বংশের সদস্য হিসেবে পায়া আমরা খুবই গর্বিত। তুই ঠিকই কইছিস বই। বাবা আজকে আসলে আমি খুশি, অনেক খুশি রে মা। আর আমি তাকে দুই জন্য দোয়া করি তারা জীবনে সুখী হয়। বই তুইও